This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, আমেরিকার রাজধানী ওয়াশিংটনের গলিগুলো এখন চুপচাপ, কিন্তু এই চুপচাপ কোনো শান্তির ইঙ্গিত নয়, বরং একটা গভীর ঝড় আসার আগের সংকেত, যা খুব শীঘ্রই হোয়াইট হাউসের ঘুম উড়িয়ে দেবে। রাশিয়া, চীন আর ভারত এই তিনজনের মধ্যে পর্দার পেছন দিক থেকে এমন একটা খেলা শুরু হয়ে গেছে যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের কপালে ঘাম ছুটিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, সত্যি কি 2026 সাল সেই বছর হবে যখন গ্লোবাল মার্কেট থেকে ডলারের বিদায়ের কাউন্টডাউন শুরু হবে? আমেরিকার সেই দাদাগিরি, যার ওপর ভর করে সে পুরো বিশ্বকে নিজের আঙুলের ডগায় নাচাতো, এখন কি চিরদিনের জন্য ঠান্ডা হয়ে যাবে? রাশিয়া আর চীনের সঙ্গে ভারতের এই বাড়তে থাকা ঘনিষ্ঠতা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটা একটা বড় প্ল্যানিংয়ের অংশ। আমেরিকা সবসময় ভারতকে কখনো ট্যারিফের নামে ভয় দেখিয়েছে, কখনো রাশিয়া থেকে তেল কেনার ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে, আবার কখনো বন্ধুত্বের নাম দিয়ে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চাপ দিয়েছে। কিন্তু আমেরিকা হয়তো ভুলে গেছে যে কূটনীতির খেলার মাঠে ভারত আর এখন শুধু একটা নীরব দর্শক নয়, বরং ভারত সেই খেলোয়াড় যে চালও চালতে জানে। এখন খবর আসছে যে ভারত তার পুরনো এবং বিশ্বাসযোগ্য বন্ধু রাশিয়ার সঙ্গে মিলে এমন একটা প্ল্যান তৈরি করছে যেটা সাপোর্ট করতে চীনও পাশে দাঁড়াচ্ছে। এটা সেই চীন যে গতকাল পর্যন্ত প্রতিটি ইস্যুতে ভারতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করত, কিন্তু আজ ওরা বুঝতে পেরেছে যে যদি আমেরিকার একতরফা আধিপত্যকে দমন করতে হয়, তাহলে ভারতের সাহায্য ছাড়া এটা সম্ভব নয়। এই পুরো মিশনের কেন্দ্রে আছে আইআরসি, অর্থাৎ রাশিয়া, ইন্ডিয়া এবং চীনের সেই শক্তিশালী জোট, যা আমেরিকার জন্য কোনো খারাপ স্বপ্নের চেয়ে কম নয়। ইরান আর ইসরায়েলের মধ্যে যে বিশাল উত্তেজনা ছিল, সেটা খানিকটা শান্ত হওয়ার সাথে সাথে এই সংগঠনের কার্যক্রম পুরো বিশ্বকে চমকে দিয়েছে। 2026 সালে ভারত ব্রিক্স সামিটের আয়োজন করতে যাচ্ছে, কিন্তু তার আগেই যেভাবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে আলোচনা বাড়ছে, তা স্পষ্ট করে দিয়েছে যে দিল্লিতে যে মিটিং হবে সেটা শুধু চা বিস্কিটের জন্য নয়, বরং পুরো বিশ্বের ভূগোল বদলে দেওয়ার জন্য। আমেরিকার সবচেয়ে বড় শক্তি তার সেনাবাহিনী নয়, তার সবচেয়ে বড় শক্তি হলো তার ডলার। আর এই কাগজের টুকরোতেই সে পুরো বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করে। যদি কোনো দেশ তার কথা না মানে, সে তাদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে, যেমনটা সে রাশিয়া আর ইরানের সঙ্গে করেছে। কিন্তু এখন খেলা বদলে গেছে। রাশিয়া পশ্চিমা দেশের নিষেধাজ্ঞার আগুনে আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে, এবং এখন সে তার পুরো অর্থনীতিকে ডলারের থেকে মুক্তি দিয়েছে। চীনও জানে পরের পালা তার হতে পারে, তাই সে ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়াতে শুরু করেছে। এটা এমন এক প্রকার বাধ্যবাধকতা যেখানে দুই কট্টর শত্রুকেও এক টেবিলে বসাতে পেরেছে। ভারতের কৌশল এখানে কিন্তু অনেক গভীর। ভারত কখনোই চায় না যে পৃথিবীতে কোনো এক দেশই রাজত্ব করুক, আর এজন্যই ভারত মাল্টিপোলার ওয়ার্ল্ড, অর্থাৎ এমন এক পৃথিবীর পক্ষে যেটাতে ক্ষমতার অনেকগুলি কেন্দ্র থাকবে। আরআইসি, এই উজ্জ্বল সম্ভাবনাময় গ্রুপ, এই দিকেই প্রথম বড় পদক্ষেপ। রাজনাথ সিং এবং পুতিনের সাম্প্রতিক সাক্ষাৎকারে ডিফেন্স থেকে শুরু করে এনার্জি সিকিউরিটি পর্যন্ত যে আলোচনা হয়েছে, তা ইঙ্গিত দেয় যে ভারত এখন আমেরিকার ডলারের ফাঁদ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। যদি ভারত, রাশিয়া আর চীন নিজেদের মুদ্রা অর্থাৎ রুপি, রুবল আর ইউএনএ ট্রেড শুরু করে, তাহলে গ্লোবাল ট্রেডে ডলারের মান তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। কিন্তু থামুন, এটা যত সহজ মনে হচ্ছে ততটা কিন্তু সহজ নয়। চীনের ওপরে কি বিশ্বাস করা যেতে পারে? আর ভারত চীন সীমানা বিরোধকে এই মহাজোটের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে? ঠিক এখানেই রাশিয়ার কিন্তু ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পুতিন এখন ভারত আর চীনের মাঝে একটা সেতুর কাজ করছেন। রাশিয়া জানে যদি ওরা আমেরিকার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে চায়, তাহলে ওদের এশিয়ার এই দুই জোরালো শক্তিকে একসাথে রাখতে হবে। 2026 সালের ব্রিক্স সামিটের আগে যে কৌশলগত সমন্বয় হচ্ছে, সেটা প্রমাণ করে যে এখন ছোটোখাটো বিবাদগুলোকে ত্যাগ করে বড় শত্রু অর্থাৎ আমেরিকার দাপটের বিরুদ্ধে একজোট হতে হবে। আমেরিকা সম্প্রতি ভারতের ওপর নানা ধরনের বাণিজ্যিক চাপ দেওয়ার চেষ্টা করেছিল, কখনো মানবাধিকারের নামে, কখনো ধর্মীয় স্বাধীনতার নাম নিয়ে। আমেরিকা প্রায়ই ভারতকে ঘিরে ফেলার চেষ্টা করে, কিন্তু ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তার বিদেশ নীতি কারো ইশারায় চলবে না। ভারত রাশিয়া থেকে কাঁচা তেল কেনা চালিয়ে গেল, সেটা এমন এক সময় যখন পুরো বিশ্ব আমেরিকার ভয়ে পিছিয়ে যাচ্ছিল। এটা ভারতের বাড়তে থাকা শক্তির সেই প্রভাব, যা আজ রাশিয়া আর চীনের মতো দেশ ভারতকে তাদের সবচেয়ে বড় পার্টনার বলে মনে করছে। ডলারকে দুর্বল করা মানে আমেরিকার মেরুদণ্ড ভেঙে ফেলা,
আজকের দিনে প্রায় 80% বিশ্ব বাণিজ্য ডলারের মাধ্যমে হয়। আমেরিকা এই সুবিধা নিয়েই নিজের ইচ্ছে মতো চলছে। কিন্তু যদি আইআরসি দেশগুলো তাদের নিজস্ব পেমেন্ট সিস্টেম চালু করে দেয়, যা 2026 সালের মধ্যেই পুরোপুরি চালু হয়ে যাবার সম্ভাবনা রয়েছে, আর যদি সত্যি সেটা হয়, তাহলে আমেরিকার কাছে আর অন্য দেশগুলিকে ভয় দেখানোর কোনো অস্ত্র থাকবে না। আর এটা এক ধরনের ডিজিটাল আর অর্থনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক, যার প্রস্তুতি অনেক চুপি চুপি নেওয়া হচ্ছে। এখন কথা বলি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সেই রোলের কথা, যা গ্লোবাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে। ভারতের সৈন্যশক্তি আর রাশিয়ার প্রযুক্তি যখন একসাথে মিশে যায়, তখন আমেরিকার পেন্টাগনে বিপদের ঘণ্টা বেজে ওঠে। ভারত এখন শুধু অস্ত্র কেনার দেশ নয়, বরং অস্ত্র তৈরি করাও শুরু করেছে। রাশিয়ার সঙ্গে মিলে ব্রহ্মস মিসাইল বানানো আর এখন পরবর্তী প্রজন্মের ফাইটার জেট তৈরির কাজ, এসব সেই বড় প্ল্যানের অংশ যেখানে আমেরিকার কোনো স্থান নেই। চীনও খেয়াল করছে ভারত এখন এমন এক মিলিটারি শক্তিতে পৌঁছেছে যাকে আর উপেক্ষা করা সম্ভব নয়। ব্রিক্স 2026 সম্মেলনের সবচেয়ে বড় ঘোষণা যেটা হবে, সেটা হলো ব্রিক্স কারেন্সির অফিসিয়াল ঘোষণা। যদি এটা ঘটে, তাহলে এটা বিশ্ব অর্থনীতির ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা হবে। আমেরিকার ভয় যে ভারতের মতো দেশ, যার অর্থনীতি বিশ্বের সবচেয়ে গ্রোথের দিকে যাচ্ছে, সেটা যদি ডলারের দাম হঠাৎ কমিয়ে দেয়, তাহলে অন্য উন্নয়নশীল দেশগুলোও একই রাস্তায় হাঁটা শুরু করবে। তাই আমেরিকা ভারতের মন জিততে বড় বড় প্রতিশ্রুতি দেয়, আবার কখনো পর্দার পেছন থেকে হুমকিও দেয়। কিন্তু ভারতের অবস্থান দেখে বোঝা যাচ্ছে এখন আর সে কারো সামনে মাথা নত করবে না। শি জিনপিংয়ের ভারতের প্রতি বদলে যাওয়া মনোভাবও বেশ মজার। চীন এখন বুঝতে পারছে আমেরিকার সঙ্গে যে তার চলমান বাণিজ্য যুদ্ধ চলছে, সেখানে সে একা জিততে পারবে না। তাই তার দরকার ভারতের বিশাল বাজার আর ভারতের ভালো নাম। এজন্য গত কয়েক মাসের সীমানায় উত্তেজনা কমানোর চেষ্টাগুলো খুব তাড়াতাড়ি করা হয়েছে। এই সব স্টেপ আইআরসিকে শক্তিশালী করার একটা সুচিন্তিত পরিকল্পনার অংশ। রাশিয়া এখানে বড় ভাইয়ের ভূমিকায় আছে, যিনি তার দুই ছোট কিন্তু শক্তিশালী দুই ভাইকে একত্রিত করার চেষ্টা করছেন, যাতে বাইরে দাঁড়ানো ওই দুষ্টু অর্থাৎ আমেরিকাকে একটা সবক শেখানো যায়। এখানে আরেকটা বড় কারণ হলো এনার্জি। রাশিয়ার কাছে তেল আর গ্যাসের অদম্য ভাণ্ডার রয়েছে। ভারত আর চীন বিশ্বের সবচেয়ে বড় এনার্জি কনজিউমার। আমেরিকা সবসময়ই তেলের দাম আর সাপ্লাই চেনের মাধ্যমে এই দেশগুলোর ওপর প্রভাব বিস্তার করে। কিন্তু এখন রাশিয়া যে আর্কটিক রুট আর পাইপলাইনের জাল ভারতের জন্য বুনতে শুরু করেছে, তাতে আমেরিকার কন্ট্রোল সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। ইরানের সঙ্গে ভারতের চাবাহার পোর্ট প্রজেক্টটাও এই কাহিনীর একটা অংশ। এগুলো মিলিয়ে এখন এমন একটা ইকোসিস্টেম তৈরি হচ্ছে যেখানে আমেরিকার এন্ট্রি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। কিন্তু এই মহাজোট কি সত্যি টিকবে? আজ এই প্রশ্ন সবাই ভাবছে, কারণ নতুন ভারতের বিদেশ নীতি সবসময়ই নেশন ফার্স্ট, অর্থাৎ দেশের স্বার্থ আগে। এমনটাই হয়ে এসেছে। ভারত কখনো কোনো এক পক্ষের সঙ্গে জোট বেঁধে অন্যের সঙ্গে শত্রুতা করেনি, কিন্তু 2026 সালের পরিস্থিতিটা কিছুটা আলাদা। আমেরিকার বাড়তে থাকা আগ্রাসী মনোভাব আর তার বৈষম্যমূলক নীতিগুলো ভারতকে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। এখন ভারত রাশিয়া আর চীনের সঙ্গে মিলেই এমন একটা নতুন ওয়ার্ল্ড অর্ডারের নিয়ম তৈরি করছে, যেখানে ন্যায় বিচার আর সমতার কথা থাকবে, শুধুমাত্র একটা দেশের দাপট নয়। ওয়াশিংটনে বসে থাকা এক্সপার্টরাও বলছে আইআরসির এই নতুন রূপ আসলে আমেরিকার পতনের শুরু। যখন বিশ্বের 3টা সবচেয়ে বড় জনসংখ্যার দেশ আর তাদের পারমাণবিক অস্ত্রশস্ত্র নিয়ে সবার সামনে দাঁড়াবে, তখন সমুদ্র থেকে আকাশ পর্যন্ত সব জায়গায় শক্তির ভারসাম্য বদলে যাবে। রাজনাথ সিংয়ের রাশিয়া সফর আর তারপর পুতিনের ভারতের আগমন, এগুলো শুধুমাত্র আনুষ্ঠানিক সাক্ষাৎ নয়, এর পেছনে কোটি কোটি ডলারের সেই চুক্তিগুলো আছে যা ভবিষ্যতে গ্লোবাল মার্কেটের দিশা নির্ধারণ করবে। ভারতের এই খেলায় সবচেয়ে বড় ট্রাম্প কার্ড আছে। ভারতের কাছে সেই ডেমোক্রেসি এবং সফট পাওয়ার আছে যা রাশিয়া আর চীনের নেই। আর এ কারণেই বিশ্ব ভারতের কথা শোনে। যদি ভারত বলে যে এখন আমাদের ডলার ছাড়াই বাণিজ্য করা উচিত, তাহলে পুরো দুনিয়া বিষয়টাকে সিরিয়াসলি নেয়। 2026 সালে যেই ব্রিক্স সামিট হবে, সেটা এই ব্যাপারটার একটা লিটমাস টেস্ট হবে। ভারত রাশিয়া আর চীনের সাথে মিলে সেই নতুন সিস্টেমটা চালু করতে পারবে কি, যেটা আমেরিকার আধিপত্য শেষ করে দেবে, নাকি আমেরিকা তার কৌশলে এই জোটে ফাটল ধরাবে? সত্যি কথা হলো, খেলা শুরু হয়ে গিয়েছে, আর এখন পেছনে হটবার কোনো পথ নেই। ডলারের জৌলস ধীরে ধীরে ম্লান হয়ে আসছে, আর রুপি, রুবল আর ইউয়ানের শব্দ বাড়ছে। আমেরিকা রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, সেটা এখন তার জন্যই গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। রাশিয়া তার অর্থনীতিকে এতটাই শক্তিশালী করে তুলেছে যে এখন তাকে ডলারের কোনো প্রয়োজনই পড়ে না। আর এখন ভারতও সেই পথে এগিয়ে যাচ্ছে। ভারতের ইউপিআই সিস্টেম এখন অনেক দেশে চালু হয়েছে, যা সরাসরি পশ্চিমা ব্যাংকিং সিস্টেমকে চ্যালেঞ্জ দিচ্ছে। এই পুরো ঘটনায় ইরানেরও বড় একটা ভূমিকা আছে। যুদ্ধের পর ইরান এখন একটি নতুন শক্তি হিসাবে উঠে আসছে এবং তাদের রাশিয়া ও চীনের পূর্ণ সমর্থন মিলেছে। ভারত
ভারতের জন্য ইরান মধ্য এশিয়ায় পৌঁছানোর একটি দরজা। যদি আইআরসিতে ইরানও পুরোপুরি যোগ দেয় তাহলে এই জোট এতটাই শক্তিশালী হবে যে আমেরিকার নৌবাহিনী আর কিছুই করতে পারবে না। এটা এমন এক ধরনের জটিল ফাঁদ যেখানে আমেরিকাই ধীরে ধীরে আটকে যাচ্ছে। 2026 সালের ভারত আর সেই ভারত নয় যে চুপচাপ অন্যদের সিদ্ধান্ত মেনে নেবে। এটা সেই ভারত যা নিজের এজেন্ডা নিজে ঠিক করে। এখন মোদি, পুতিন আর জিনপিং একসাথে মঞ্চে উঠবে। তখন গোটা বিশ্ব বুঝে যাবে যে এখন শক্তির কেন্দ্র ওয়াশিংটন থেকে সরে এসে দিল্লি আর মস্কোর দিকে চলে গেছে। আর এই পরিবর্তন কিন্তু এক রাতের মধ্যে হয়নি। এর পেছনে বছরের পর বছর কঠোর পরিশ্রম আর সঠিক কূটনীতি আছে। আমেরিকা যে বীজ বপন করেছিল এখন তাকে সেই ফসলই কাটতে হচ্ছে। প্রতিটি প্যারাগ্রাফে এই রহস্য আরও বাড়ছে যে শেষে আসল ক্লাইম্যাক্স কি হবে। আমেরিকা কি তার অর্থনীতি বাঁচানোর জন্য কোনো বড় যুদ্ধ ঘোষণা করবে, নাকি চুপচাপ হার মেনে এই নতুন ব্যবস্থাকে মেনে নেবে? ইতিহাস সাক্ষী যে যখনই কোনো মহাশক্তির অহংকার বেড়েছে তখনই নতুন শক্তি উঠে এসেছে তার চ্যালেঞ্জ দিতে। আর আজ সেই শক্তিগুলো আইআরসি হিসাবে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। ভারতের মানুষকে গর্ব করা উচিত যে আজ আমাদের দেশ বিশ্বের নীতি নির্ধারণে নেতৃত্ব দিচ্ছে। রাজনাথ সিংয়ের সেই শক্তিশালী কণ্ঠস্বর আর পুতিনের সেই বিশ্বাস মিলিয়ে এক নতুন যুগের সূচনা করছে। এই মিশন হলো 2026, যার লক্ষ্য ভারতকে গ্লোবাল লিডার বানানো আর সেই আমেরিকার হাত থেকে গোটা দুনিয়াকে মুক্ত করা, যেটা দশক ধরে উন্নয়নশীল দেশগুলোকেও শোষণ করে আসছিল। এখন কথা বলি সেই সবচেয়ে বড় রহস্যের, যা 2026 সালের ব্রিক্স সামিটে উন্মোচিত হতে যাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী ভারত একটা গোল্ড ব্যাগ মানে সোনার ওপর ভিত্তি করে ডিজিটাল কারেন্সির প্রস্তাব দিতে যাচ্ছে। যদি এই প্রস্তাব পাশ হয়ে যায় তাহলে ডলারের দাম নষ্ট কাগজের মতো হয়ে যাবে, কারণ আজকাল ডলারের পেছনে আর কোনো শক্ত জমি নেই, এটা শুধু আমেরিকার ওপর নির্ভর করছে। কিন্তু যদি ব্রিক্স দেশগুলো তাদের কারেন্সি সোনার সাথে যুক্ত করে তাহলে পুরো বিশ্বের বিনিয়োগ ডলারের বাইরে ব্রিক্সের মুদ্রায় চলে আসবে। এটা আমেরিকার জন্য সবচেয়ে বড় আর্থিক ধাক্কা হবে। রাশিয়ার কাছে বিশ্বের সবচেয়ে বড় সোনার মজুদ আছে, আর ভারতের কাছে বিশ্বের সবচেয়ে বড় সোনার ব্যবহার। এই দুইয়ের মিলনে আমেরিকার ফাইন্যান্সিয়াল সিস্টেমকে গোড়া থেকেই কাঁপিয়ে দেবে। আর চীনও এতে কিন্তু পিছিয়ে নেই, সে বছরের পর বছর ধরে সোনা জমাচ্ছে। অর্থাৎ এই তিন দেশ জানে আমেরিকাকে কোথায় আঘাত দিতে হবে। আর এটা কোনো অস্ত্রের যুদ্ধ না, এটা মস্তিষ্ক আর টাকার যুদ্ধ। আর এখন পর্যন্ত জয় ভারতের আর তার সহযোগীদের হাতে স্পষ্ট দেখা যাচ্ছে। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো দিনরাত গবেষণা করছে ভারত মনে মনে কি ভাবছে, কিন্তু ভারতের কূটনীতি এতটাই চুপচাপ যে তারা একেবারে কিছুই বুঝে উঠতে পারছে না। রাজনাথ সিং যখন রাশিয়া যান তখন শুধু ডিফেন্সের কথা বলেন না, বরং ভবিষ্যতের কথা বলেন, যেখানে এশিয়া পুরো বিশ্বের রাজা হবে। 2026 সালের ব্রিক্স সামিট দিল্লির ভারত মণ্ডপমে হবে, আর সেখানেই আমেরিকার ভাগ্য ঠিক হবে। এই পুরো খেলায় ভারতের অনেক লাভ হবে। আমাদের সস্তায় তেল মিলছে, নতুন প্রযুক্তি পাচ্ছি, আর সবচেয়ে বড় কথা আমরা সেই সম্মান পাচ্ছি যা আমাদের প্রাপ্য ছিল। আমেরিকার হুমকি এখন আর ভারতের ওপর কোনো প্রভাব পড়ে না। আমরা দেখিয়ে দিয়েছি যে আমাদের স্বার্থের কথা এলে আমরা যে কোনো সীমা ছাড়িয়ে যেতে পারি। রাশিয়া আমাদের সেই পুরনো বন্ধু যে কঠিন সময়ে সব সময় পাশে থেকেছে। আর আজ যখন ভারত নিজের শক্তি প্রদর্শনের সুযোগ এসেছে তখন ভারতও পিছু পা হয়নি। কিন্তু আপনারা কি মনে করেন যে চীন সত্যি বদলেছে? চীনের স্বভাব সবসময় বিস্তারবাদী রয়েছে, কিন্তু 2026 সালের চীনের বাধ্যতামূলক পরিস্থিতি হলো যে তাকে আমেরিকার বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতের মার্কেট পাওয়ার দরকার। ভারতও এই বাধ্যবাধকতার সুযোগ নিচ্ছে। আমরা চীনকে আমাদের শর্তে সঙ্গে নিচ্ছি। এটা এমন একটা মাস্টার ক্লাস কূটনীতি যা আগামী প্রজন্ম বই পুস্তকে পড়বে। আর এই ভিডিও দেখার সময় আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে সাধারণ মানুষের ওপর এর কী প্রভাব পড়বে। তো এবারে বুঝুন, যদি ডলার দুর্বল হয় তাহলে ভারতে পেট্রোল ডিজেলের দাম কমতে পারে, মুদ্রাস্ফীতি কমতে পারে, আর টাকার মান অনেকটাই বাড়তে পারে। মানে আপনার পকেটে থাকা টাকা আরও শক্তিশালী হবে। আর এটাই আসল রাষ্ট্রীয় উন্নয়ন। মানে দেশের পাশাপাশি আমেরিকাকে এখন নিজের কৌশল নিয়ে আবার ভাবতে হবে। তারা আর ভারতকে জুনিয়র পার্টনারের মতো বিবেচনা করতে পারবে না। তাদের বুঝতে হবে এটাই 2026 সালের নতুন ভারত। পুতিন আর শি জিনপিংয়ের সঙ্গে রাজনাথ সিংয়ের সেই ছবি শুধু ছবি তোলা নয়, এটা নতুন একটা জোটের গর্জন। এটা সেই ব্রহ্মাস্ত্র যা আমেরিকার দম্ভকে চিরতরে শেষ করার ক্ষমতা রাখে। ইরানের শান্তির পর এখন পুরো ফোকাস আইআরসি আর ব্রিক্সের দিকে শিফট হয়ে গেছে। সারা বিশ্বের বিনিয়োগকারীরা এখন নিউ ইয়র্কের বদলে এখন দিল্লি আর সাংহাইয়ের দিকে নজর দিচ্ছে। এটা এমন একটা পরিবর্তন যা শতাব্দীতে একবার ঘটে, আর আমরা এমন ভাগ্যবান যে আমরা এর সাক্ষী হচ্ছি।
করছি। ভারত, রাশিয়া আর চীনের এই শক্তি আর থামার নয়। আমেরিকা যতই বাধা দিক না কেন, সময়ের চাকা ঘুরে গেছে। যদি আপনি মনে করেন ভারতের এই পদক্ষেপ সঠিক এবং 2026 সালে হওয়া ব্রিক্স শীর্ষ সম্মেলন ভারতকে বিশ্বের শীর্ষে নিয়ে যাবে, তাহলে আপনার মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানান। আপনার কি মনে হয়, চীনের ওপর বিশ্বাস করা ভারতের জন্য বাধ্যতামূলক, নাকি এটা একটা মাস্টার স্ট্রোক? আর ডলার ছাড়া আমাদের অর্থনীতি কি সত্যি উড়ে যাবে? এবার এই বিষয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। আপনাদের মতামত কিন্তু আমাদের কাছে খুবই মূল্যবান। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন আর আপনার বন্ধুদের সাথেও ভিডিওটিকে শেয়ার করে দিন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।